বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বেশিরভাগ সময়ে অনেক সমস্ত মানুষের মুখে অথবা নিজের দাদিমা, নানিমা অথবা গ্রামের বৃদ্ধ বয়স্ক মানুষদের মুখ থেকে শুনে থাকবেন যে কাক আসছে সময়ে কি ঘটতে চলেছে সেটিকে আগে থেকে জেনে যায়, আর সেই সঙ্গে এরা বিশেষ কিছুর সংকেতও দিয়ে থাকে। যদি কাক আপনার ঘরের ছাদে অথবা দেওয়ালে এসে একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করতে লাগে, তাহলে মনে রাখবেন যে সেই ঘরের মানুষদের উপরে কোনো খারাপ সময় আসতে চলেছে। কেননা একটি কাক অন্য আরেকটি কাকের সঙ্গে ঝগড়া করাকে শুভ লক্ষণ মনে করা হয় না। সেই জন্য ঘরে মানুষদের জন্য সদকা এবং খয়রাত অবশ্যই করা দরকার। তারপর যদি দুপুরের আগে কিংবা দুপুরবেলাতে কাক আপনার ঘরের ছাদে অথবা দেওয়ালে ডাকতে লাগে, তাহলে বুঝে যাবেন যে আসছে সময়ে আপনার জন্য সুখবর আসতে চলেছে। আপনার ধন সম্পদে বৃদ্ধি হতে চলেছে, আপনার টাকা পয়সায় বৃদ্ধি হতে চলেছে, আপনি কোনো গোপন খাজানার সন্ধান পেতে পারেন, অথবা আপনি কোনো কাজে সফলও হতে যাচ্ছেন। তারপর যদি কোনো কাককে হঠাৎ করে রুটির কোনো টুকরো নিয়ে চলে আসতে দেখেন, তাহলে বুঝে যাবেন যে আপনার কোনো বড় ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কাক যদি কোনো মানুষের মাথাতে ঠোকর দেয়, তাহলে তার দিন ভালো আসতে চলেছে। কিন্তু যদি কোনো কাক তার মাথার উপরে বসে যায়, তাহলে সেই ব্যক্তির খারাপ সময় খুব কাছাকাছি। তো এই সমস্ত কথার মধ্যে কতটা সত্যতা আছে এবং এগুলো কি ইসলাম সমর্থন করে, আর এই সমস্ত কথাগুলোকে কেন প্রচলিত করা হয়েছে? কেননা গ্রামের বেশিরভাগ মানুষরা এই সমস্ত কথাগুলোর উপর ভীষণ বিশ্বাস করে থাকেন। আর যদি তাদেরকে বলেন যে আপনারা তো এই সমস্ত কথাকে বিশ্বাস করেন, তাহলে আমরা যেহেতু মুসলমান, তো এই সমস্ত কথাগুলোর কোরআন এবং হাদিসের কি কোনো রেফারেন্স আছে? তখন তাদের মুখে একটাই উত্তর থাকে যে এই জিনিসগুলো আমাদের বাপ দাদারা পরীক্ষা করে দেখেছেন, আর এগুলো বাস্তবে সত্য হয়েছে। তো এর পিছনে আসলে সত্যতা কি আছে এবং এগুলো কি সত্যি ঘটে থাকে, সেটিকে জানার জন্য আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। আর ভিডিওর শেষ বেলায় কাকের সঙ্গে জড়িয়ে থাকা আমার একটি বাস্তব সত্য ঘটনার সম্বন্ধেও জানাবো। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। আমাদের এই ভিডিও টপিক হলো কাকের সম্বন্ধে, মানে কাকের ভালো এবং খারাপ লক্ষণের সম্বন্ধে। কাক ছাড়া অন্যান্য আরও পাখি আছে যারা আমাদের ঘরের উপরে এসে বসে থাকে, কিন্তু শুধুমাত্র মানুষ কাকের সম্বন্ধে এই লক্ষণগুলোই তুলে ধরেছে। তো এটিকে জানার জন্য আপনি সামান্য করে কাকের ইতিহাসকে যদি জেনে নেন, তাহলে আপনার জন্য এই জিনিসগুলোকে বোঝা আরও সহজ হয়ে যাবে। কাক হলো খুবই চালাক একটি পাখি, আর এদের দৃষ্টি খুবই দ্রুত, যা এদেরকে তাদের খাবার এবং শত্রুদের থেকে সতর্ক করে দেয়। কাক বেশিরভাগ সময়ে মানুষদের থেকে অনেক দূরে দূরে থাকে, আর যদি এরা কোনো বিপদ দেখে, তাহলে কা কা করে সেই পরিবেশকে মাতিয়ে তোলে আর নিজের অন্যান্য সাথীদেরকে ডেকে নেয়, যারা তাকে হেফাজত করার জন্য এদিক ওদিক পাক দিতে লাগে। কাক এমন একটি পাখি যে নিজের বাচ্চা এবং নিজের ডিমকে ভীষণ সুরক্ষা প্রদান করে থাকে, আর যদি কোনো সময় চিল অথবা বিড়াল দেখতে পায়, তাহলে এরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। কিন্তু যদি কাকের বাসা থেকে ডিম বের করে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এরা মানুষের মাথাতে ঠুকরে ঠুকরে রক্ত বের করে দেয়, আর এই জন্য কাককে সবচেয়ে চালাক পাখিও বলা হয়। নিজের সাথীর মৃতদেহকে নিয়ে মাতম করতে করতে উপরে উড়ে যাওয়া এই পাখিরা নিজের দৃশ্যকে কখনোই ভুলে যায় না। যে সাথী মারা যায়, তার পাশে যদি কোনো জানোয়ার অথবা মানুষ থাকে, তাহলে তার চেহারা সর্বসময়ের জন্য মনে রাখে, আর তারপর সে নিজেও তার কাছ থেকে সর্বসময় বেঁচে চলার চেষ্টা করে। কাক হলো সেই একমাত্র মাখলুক যে মানুষকে শিখিয়েছিল মানুষকে কিভাবে দাফন করতে হয়, মানে মানুষের লাশকে মাটিতে দাফন করা শিখিয়েছিল এই কাক পাখি। কাকেদের এটি নিজস্ব বৈশিষ্ট্য আছে যে যখন কোনো সাথী কাক মারা যায়, তাহলে তার বাকি সাথীরা সেই জায়গায় উপস্থিত হয়ে যায় যেখানে তার সাথীর লাশ পড়ে থাকে, আর তারপর অনেকে জোরে জোরে আওয়াজ করে থাকে, মানে নিজের সাথীর মৃত্যুতে এরা ভীষণ মাতম করে থাকে। কাক সেই একমাত্র প্রাণী যে বাজ পাখিকে পর্যন্ত ডিস্টার্ব করে থাকে। এরা পাখিদের বাদশা বাজের লেজে বসে যায়, আর তারপর নিজের ঠোঁট দ্বারা তার গর্দানে কামড়ে ধরে। যেখানে বাজ পাখি কাকের থেকেও শক্তিশালী, কিন্তু তবুও এর সঙ্গে মোকাবেলা করতে চায় না, বরং সে নিজের পাখনা খুলে দেয় আর তারপর উঁচু আকাশের দিকে উঠতে লাগে। তারপর যখন বাজ পাখি যত উঁচু আকাশে যেতে লাগে, তখন কাকের ততটাই মুশকিল হয়ে যায়, আর শেষ পর্যন্ত অক্সিজেনের কম হয়ে যাওয়ার কারণে একটা সময় নিচে পড়ে যায়। তো একটি কাকের এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য মানুষ তার সম্বন্ধে এত কিছু কথা বলে থাকে। তো চলুন কাকের সম্বন্ধে যে সমস্ত কথাগুলি বেশি বেশি প্রচলিত আছে, সেগুলির সম্বন্ধে জেনে নিই।
যদি আপনার ঘরের উপরে দুটো কাক লড়াই ঝগড়া করছে, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আছে যে সেই ঘরে কোনো আযাব নেমে আসতে চলেছে, কোনো পেরেশানি আসতে চলেছে, এমন পেরেশানি যেগুলো মানুষের চিন্তাধারার বাইরে আছে। তো এমন মানুষদের প্রয়োজন হবে তারা যেন সেই সময়ে নিজের জানমালের সদকা করে দেয়। যদি কোনো কাক মানুষের মাথাতে অথবা মানুষের গাড়িতে অথবা মানুষের কাপড়ে ঠোকর মেরে উড়ে চলে যায়, তাহলে এর মানে হলো সেই ব্যক্তির রিজিকে বৃদ্ধি হতে চলেছে এবং তার জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে অথবা তার কোনো ভালো খবর আসতে চলেছে। যদি অনেকগুলো কাক এক জায়গায় আছে আর সেখানে কা কা করছে, তাহলে এর মানে হলো সেই জায়গাতে কোনো একটি ঘটনা ঘটতে চলেছে। কেননা কাক সেই সমস্ত কিছুকে দেখতে পায় যা আমরা আশরাফুল মাখলুকাত হয়েও দেখতে পাই না। অনেক সমস্ত মানুষ কাককে খাবার দিয়ে থাকেন, তো এটিও ভালো অভ্যাস। আপনিও চেষ্টা করতে পারেন সকাল অথবা সন্ধ্যাতে কিছু দানা খাওয়ানোর। কেননা বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যদি পাখিদেরকে খাবার খাওয়ানো হয় তাহলে সেই ঘরে কখনোই রিজিকের অভাব হয় না এবং আপনার ঘর থেকে পেরেশানি ও মুসিবত খতম হয়ে যাওয়ার দলিল আছে। কাকের সম্বন্ধে দলিল একটি এমনও আছে যে যদি কোনো ব্যক্তি কাককে মেরে ফেলে, মানে হত্যা করে ফেলে, তাহলে সেই ব্যক্তির উপর 10 বছর পর্যন্ত মুসিবত খতম হয় না। আর যদি আপনার সাথেও এমন ঘটনা ঘটে যায়, তাহলে আপনি 40 জন ব্যক্তিকে খাবার খাওয়াবেন আর তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা জিকির করতে থাকবেন। কাক যদি আপনার বাড়িতে সন্ধ্যার সময় আসে আর কা কা করতে থাকে, তাহলে এর অর্থ এটি ধরা হয়ে থাকে যে আপনার বাড়িতে কোনো মুসিবত নেমে আসার দলিল। কিন্তু যদি দুপুরের আগে কাক ডাকে আপনার বাড়ির উপরে, তাহলে এমন অবস্থায় আপনার ঘরে কোনো মেহমান আসার দলিল অথবা কোনো রোজগার আসার দলিল। ঠিক এমনইভাবে সকালবেলাতেও। আর সেই জন্য কাক যদি কা কা করে, তাহলে আপনি সেখানে কিছু দানা খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাককে নিয়ে মানুষ জাদু পর্যন্ত করে থাকে। কাকের পাখনাতে জাদু হয়, কাকের পায়ে জাদু হয়, কাকের ঠোঁটে জাদু হয় এবং কাকের চোখেও জাদু হয়ে থাকে। তো চলুন কাকের সম্বন্ধে আমার নিজস্ব চোখে দেখা একটি সত্য ঘটনাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটি হলো আমার এক চাচাতো বোনের সঙ্গে জড়িয়ে। তো বোনের শরীর অসুস্থ হওয়ার জন্য তাকে চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো সেই সময় একটি কালো কাক এসে তাদের ছাদের উপর বসে যায়, কিন্তু সেই কাকটি এর আগে কখনোই সেখানে আসেনি। তারপর সে যতদিন হসপিটালে ছিল, মানে 4 থেকে 5 দিন পর্যন্ত হসপিটালে ছিল, তো এই সময় পর্যন্ত সেই কাক সকাল হতো আর তাদের বাড়ির সামনে কা কা করতো, তারপর আবার ছাদের সেই উপরের জায়গাতে বসে যেত। আর এমনই করে 4 থেকে 5 দিন পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকলো। তারপর যখন 5 দিন পর বোনটির মৃত্যুর সংবাদ আসে, তখন সে সেখান থেকে চলে যায়। কিন্তু যদি বলেন ইসলাম এর সম্বন্ধে কি বলে, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যদি তোমাদের কাছে কোনো কষ্ট আসে তা অবশ্যই আল্লাহর অনুমতি নিয়েই আসে। তার মানে হলো যদি আপনার কাছে কোনো খারাপ কিছু আসতে চলেছে, তাহলে কাক ডাকলেও আসবে, আবার না ডাকলেও আসবে। কিন্তু উপরে কাকের সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বলা হলো, এগুলো বুজুর্গ বা জ্ঞানী ব্যক্তিরা অনেকে যাচাই করে দেখেছেন, তারপর এই তথ্যগুলোকে নিয়ে এসেছেন। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে সমস্ত রকম বালা এবং মুসিবত থেকে দূরে রাখেন, আমিন। ভিডিওর কমেন্ট বক্সে আপনি যদি কাকের সঙ্গে কোনো ঘটনা আপনার জুড়ে থাকে, তাহলে সেটিকে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।